রঙের মানুষ আজ এর ১০০তম পর্ব। যাদের অকুণ্ঠ ভালোবাসায় রঙের মানুষ পাড়ি দিয়েছে এই দীর্ঘ পথ, আমাদের অগণিত সেই সব দর্শককে অভিনন্দন। আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে দর্শকদের মতামতের ভিত্তিতে। ভাবের হাটে সদা করে রঙের হাটে যা, অন্তর বাহির এক করিয়া একতারে বাজা। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াই অন্তরের হাউস। অ্যাকচুয়ালি বলবো যে একটা ফ্যান্টাস্টিক একটা নাটক, মানে আমাদেরকে এই শহরের জীবন থেকে যে গ্রামের যে একটা পরিবেশ আছে সেটা সম্পর্কে পরিচয় করে দিচ্ছে। মানে একটা অসাধারণ একটা চিত্রায়িত নাটক যেটা আমাদের সম্পূর্ণ বিনোদন দিচ্ছে আর কি। আমাদের গ্রাম এলাকা, আমাদের বাড়ি হলো পল্লী গ্রাম, কিন্তু হলো ডিসেল লাইন নাই। যদি একটু ডিসেল লাইনে না দিয়ে যদি একটু বিটিপিতে দিতেন, মনে হয় আমরা একটু আর বেশি খুশি হতাম। রঙের মানুষের সব দৃশ্যই তো ভালো লাগে, তার মধ্যে ওই যে কুস্তির সাথে যে হানি পালনের যে দ্বন্দ্বটা হয়, তখন মাঞ্জেলা এসে যে ছাড়িয়ে নিয়ে যায় বৃষ্টির মধ্যে, এই দৃশ্যটা আমি দেখেছি। আমার খুব ভালো লাগে রঙের মানুষ। খুবই ভালো লাগে, এটা আমাদেরকে মনে খুব আনন্দ দেয় এবং আমরা অনেকে এই অনুষ্ঠানকে অনেক গর্ব ফিল করি। যেন ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখায়, তার চেয়ে অনেক সুন্দর মনে হয় যেন আমাদের এই অনুষ্ঠানটা। মানে ইউজুয়ালি তো আমাদের গ্রামের ক্রিটিক্যাল পার্টগুলো দেখানো হয়, গ্রামের ভিলেজ পলিটিক্স বা এইসব জিনিসগুলো, কিন্তু এখানে মানুষের যে সহজ সরল লাইফটা, গ্রামের মানুষের সিম্পলিসিটিটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি উঠে এসেছে। এটা তো দেখতে তো খুবই ভালো লাগে, মানে উপভোগ্য। স্পেশালি এই যে গানটা যেবার হয়েছিল ঝিলিক জানের সাথে প্রেমী ও প্রেমী, ওইটা আমার সবচেয়ে মজা লাগছে। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী, আসলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। হে 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 হে। রঙের মানুষ খুব ভালো, বাংলাদেশে এরকম নাটক এই ফার্স্টে আমি দেখলাম, খুব ভালো। এত নাটকের মধ্যে এটা খুব সবচেয়ে বেশি ভালো লাগছে। সালাউদ্দিন লাবলু, আইটিএম শামসুজ্জামান, একেবারে মানে অভিনয়ের মতনই অভিনয় হয়েছে ওদের। বাচ্চারা বেশি পছন্দ করে, ওরাই বেশি দেখে। জি, নাটকটা অনেক লাইভলি, আর মানে আমাদের যা ঘটে বা অ্যাভারেজ মানুষ আর কি, এদেশের মেজর মানুষের যা ঘটে তার উপরেই করা, এই জন্যই ভালো লাগে। এই বৃহস্পতিবারই বাইরে গেছি আমরা, তো আমার হাজবেন্ড বলছে যে 8:30টার মধ্যে ফিরতেই হবে, কারণ রঙের মানুষ মানে যে কোনো অকেশনে হোক না কেন, রঙের মানুষ থাকলে ওই দিন আমরা 8:30টার মধ্যে বাসায় ফিরবই। দুবলা রাখলো যে একদিন রোমানাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় না, ওই দৃশ্যটা আরেকবার দেখলে ভালো লাগতো। আমারে মাফ করবেন, আমি আপনাকে দেখিনি। ও তার মানে রাহাল ভাইরা আপনি জানিয়েছেন না? নারীকণ্ঠ শুনে যাচ্ছে। এই যে আমাদের এই দেশটা 56,000 বর্গমাইলের যে জনপদ, সেই জনপদে ঘিরে যে মানুষের যে হাসি, দুঃখ, বেদনা সবকিছু মিলিয়ে যে জীবন আছে, সেই জীবনের ভিতর থেকে যে রঙের মানুষের হাসির দিকটা এবং তুলে নিয়ে এসছে, এর জন্যে খুব ভালো লাগে আর কি। মজারই সবচেয়ে ভালো লাগে এটিএম শামসুজ্জামানকে, সালাউদ্দিন লাবলুকে, এই দুইটা ক্যারেক্টারই খুব ভালো লাগে। তানিয়া প্রচন্ড সুন্দর অভিনয় করছে। আমার বুকে
মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তার তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তার। সাধারণত কেউ বাংলা চ্যানেল দেখতে চায় না, সবাই গান নাচ এইসব নিয়ে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে এনটিভির একটা মানে খুবই সুন্দর একটা নাটক সালাউদ্দিন লাবলুর পরিচালনায় রঙের মানুষ প্রচার করছে, এটা মানে আমাদের খুবই নাড়া দিচ্ছে। গ্রামীণ প্রেক্ষাপটগুলো সব তুলে ধরছে, খুব ভালো লাগছে। এইসব রুচিশীল নাটকগুলো যদি দেখায় টেলিভিশনে, তাহলে মানে আমার মনে হয় বাংলাদেশ মানে দর্শক বাড়বে, যার কারণে মানে বিদেশি চ্যানেল যেগুলো আছে এগুলোর প্রতি মানে মানে আকর্ষণ হবে না আর কি। আচ্ছা, it's a nice drama. Really, I like the best actress Tania and the best actor is Salahuddin Lablu. I like both of them. সাধারণত টিভি চ্যানেলগুলোতে যে ধরনের নাটক দেখানো হচ্ছে তার মধ্যে এই নাটকটা একটু ব্যতিক্রম এবং অনেক গ্রামীণ প্রেক্ষাপটে অনেক গভীর বলে মনে হয়েছে। কি বলবো যে অনেকদিন পরে মনে হয় যে একটা মানে ভালো নাটক আমরা পেয়েছি। ওই যে বললাম আমাদের ঘরের একটা দুষ্টুমি করে, যেটা দিলখুশি ঘরে আটকে রাখে, দিলখুশির সাথে যে দুষ্টুমিটি করে ওগুলো খুবই ভালো লাগে। ওটা আমার দেখতে ভালো লাগে, আমার বাচ্চারা সবাই দেখে, আমাদের পরিবার সবাই দেখি আমরা। ওটা হইলে আর কথা নেই, পড়ালেখা সব বন্ধ। দুবলার বাচ্চা আমার সাথে আমি টয় করেছে। কোথায় কোথায়? ওই টয়টার মধ্যে যে ঢুকেছে। কোথায় কই দুবলা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এই বাড়িতে কি ওই বাস্তানি দাদার কাজের ছেলে রাহাল আইছে? হ্যাঁ, আপনি কিটা? আমারে চেনেননি? আমি দুবলো। আচ্ছা, মানজেলা নানি আর দুলাল দাদারে দেখতেছি না যে, কোনে গেছে? ঠিক আছে। তাহলে তো রঙের মানুষ নাটকটা যখন শুরু হয় ওই সময়টুকুর মধ্যেই আমি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। ওরা এত মুগ্ধ নয়নে দেখতে থাকে, মানে কখন যে ওদের ভাত শেষ হয়ে যায় ওরা নিজেরাও টের পায় না। মানে দুবলোর এই 2-3 দিন আগে একটা মানে কথার পরিপ্রেক্ষিতে ওরা দুইজনে বলতেছিল, হ্যাঁ মানে আর হাসিটাই হচ্ছে অন্যরকম। মানে তা আমি হাসা মানে অভিনয় করে দেখাইতে পারতেছি না। মানে যখন সে মুখ চাইপাদের হাসছিল, ওই হাসিটা খুব আমাদের ভালো লাগছিল। বিশেষ করে হামেলা চরিত্রটা, যখন রেগে গেলেই ও যে হাড়ি পাতিল ছুঁড়ে ছুঁড়ে মারে, এটা খুব মজা লাগে আমার। আমি কি বললাম আর এরা কি বুঝলো? রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। যখন রঙের মানুষ নাটকটা দেখতে বসি তখন অন্তত কিছুক্ষণের জন্য হলো সমস্ত দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সব থেকে দূরে থাকি। মনে হয় যেন পৃথিবীটা এরকমই আনন্দময় ভাবে যেন সারা জীবন কাটে। সব মিলেই আমার মনে হয় রঙের মানুষের মধ্যে চলাকালীন মানুষের মধ্যে এখনো বৃত্তচরিত্র আসে নাই। আমরা চাই এটা কন্টিনিউ করুক। আমি ওই যে এটিএম শামসুজ্জামান আর হামেলার যে গানের দৃশ্যটা, ওটা খুবই ভালো লাগে, ওটা আমি আরেকবার দেখতে চাই। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। বৃহস্পতিবারে মোটামুটি সময় হলে পারে এই 8:30 সময় বাজে গেলে দোকানে যত কাজ থাকুক ফেলা দিয়ে চলে আসি দেখতে। এক পর্ব এরকম মিস যায় না, যদিও কোনোদিন মিস যায় সে যে খুব খারাপ লাগে। আসলে হচ্ছে কি রঙের মানুষের কোনো আলাদা করে আমার কাছে মনে হয় কেউ না, প্রত্যেকেরটা মনে হয় এত ন্যাচারাল ওরা।
আর এত সুন্দর নাটক এই টিভিতে যত এই কয় বছর আমার বুদ্ধি হওয়ার পর্যন্ত আমি এত সুন্দর নাটক দেখি নাই। রঙের মানুষ দেখতে ভালো লাগে, রাখালগুলোকে ভালো লাগে। ওই যে বলেছিলাম মনে নাই? আমি মাফ করে দেবো কেন? তুমি কি দোষ করেছো? চাচা যান, আমি জানি কি দোষ করেছি। কথা বললো না, ধরে রাখো। ও আচ্ছা চাচা যান, কিছু জানি না, শুধু জানি মাফ চাই, মাফ করে দেন। পা ধরার কৌশল তোমারে কে শিখিয়েছে? আমি না জানি না চাচা যান, শুধু জানি মাফ চাই, মাফ করে দেন। পা যখন ধরেছে তখন মাপ না করে কি করব? ওঠো বাজান, ওঠো। ওটা বানাও। বাস হয়ে গেল। অনেক মজা লাগে এটা দেখতে। এই নাটক যখন শুরু হয় তখন আমরা সাধারণত মানে পিপাসা লাগলেও মনে হয় না যে পানি খেতে বা একটু বাইরে যাই। টুটুলের গান দিয়ে শুরু হয়, আমি গানটা সুন্দরভাবে শুনি, আরও আমি গানটা আনন্দে গাই। আমার এই বেশি ভালো লেগেছে তাবিজটা নিয়ে আর কি। একটা তাবিজ নিয়ে এত কিছু ঘটে গেল, লাস্টে শেষ পর্যন্ত যে তাবিজটা পুকুরের মধ্যে ফেলাই দিল, তারপরেও মানে তাবিজটা নিয়ে সবারই খোঁজাখুঁজি আর কি। রঙের মানুষে একটা গান আছে বদন শাহ আর রাঙা বেগম, তার কি গানটা খুবই ভালো লাগে, অভিনয়টা খুব ভালো করেছে গানের সময়, কিন্তু ওই গানটা আমি দেখতে চাই, একটু দয়া করে দেখাবেন। দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধা আজ, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। বাঘবন্দির একটা দৃশ্য ছিল যে বন্যা ওই মিলতেছে না, কিন্তু কি করে মিলাবে, তালি তালি কথাটা বারবার বলে, এটা আমার খুব ভালো লাগছিল। মানে আমার ভালো লাগে, আমি বাসাতেও কিছু না পারলে তালি তালি এই কথাটা বলি। লাভলো এবং রাখাল দুবলো এরা যেভাবে ফুটে তুলেছে, বন্যা মির্জা অনেকের কথাই বলতে হয়, সবার কথাই বলতে হয়, সবার অভিনয়টাই খুবই সুন্দর হয়েছে। আমার তো মনে হয় যত টিভি মেগা সিরিয়াল আছে রঙের মানুষই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা এটা মনে করি। হ্যাঁ, রাঙা বেগমের ওই যে চিঠি লিখলো না ওর বাবাকে, হ্যাঁ ওর চরিত্রটা দেখতে আমার খুব ভালো লাগছে আর কি। সুন্দরী, সুশীলা, গুণবতী, রুচিশীল, সুকন্যা, সুশিক্ষিতা ছোটকন্যা বাঙা বেগমকে রয়ের ফোঁটা দিতে ভুলে গেছি ভাবজান। রয়ের ফোঁটা দিতে ভুলে গিয়েছিস মানে এই সিটিকে তুই লিখেছিস নাকি? না, আমি লিখিনি, তোমার ছাত্র রয়ের ফোঁটা দিতে ভুলে যায় বাঙা বেগম লিখে রাখেছে। হ্যাঁ নে পড় মা। রাঙা বেগমকে বিবাহ করিতে চাই, আশা করি আপনি আমার প্রস্তাব সানন্দে গ্রহণ করিবেন। ইতি আপনার স্নেহধন্য ভেষজ ছাত্র ঘুড্ডি বদন শাহ। সবাই ওপিনিয়ন যারা দেখেছে নাটক প্রত্যেকে ইনক্লুডিং মি, আমিও খুব ভালো মনে করছি। আমি সালাউদ্দিন লাবলু ভাইয়ের কাছে যদি যাইতে পারতাম তাহলে বলতে পারতাম যে এটা আরও বাড়ান, এটা এত জনপ্রিয় নয়, এটা শেষ হয়ে গেলে এমটিভিতে আর কোনো ভালো সিরিয়াল থাকে না। তো ঠিক রঙের মানুষটা হয়েছে আমাদের তদ্রুপ, যে গ্রাম বাংলার মধ্যে তার শব্দ সংকলন এবং শব্দ সংযোজন, শব্দের ব্যবহারগুলো অনেকগুলো ইংরেজি ভাষা এসে সবাই কিন্তু শিক্ষিত বোঝা যায়, অথচ শিক্ষিত জনসাধারণের মুখের মধ্যে আঞ্চলিক শব্দ শুধু জুড়ে দিয়েছে। আসলে মানুষ যদি আমি যেদিন বৃহস্পতিবার হয় শুক্রবার একদিন মিস গেছে, তারপর দিন আমার ঘুম ধরে না, মানে শুধু ঘুমের ভিতর চিন্তা করি এই গতকালের পর্বটা আমি আসলে দেখতে পাইনি, তো ওইখানে কি হয়েছে ওইখানে কি হয়েছে, মানে চিন্তা করতে করতে আসলে তারপর দিন শুক্রবার, বৃহস্পতিবার যদি মিস করি শুক্রবার, আর শুক্রবার যদি বাইক কোনো কারণে মিস করি পুরো সপ্তাহে আমার মানে খুবই খারাপ অবস্থা যায়। হ্যাঁ, দেখবো না, এত মজার একটা নাটক, খুবই ভালো লাগে, দেখি তো আমরা। আরে অসাধারণ, এত সুন্দর একটা ভালো জিনিস, এত মানে অভাবের সময় যে একটা ভালো জিনিস পাবো, এটা নিয়মিত দেখি। আরো বিদেশি মেয়েটার অভিনয় খুব সুন্দর। ইসাবেলা, হ্যাঁ ইসাবেলা। পকি রাঞ্চি ঠিক হয়েছে। প্রতি মাসেই আমি একবার ফকিরাত দিতে যাই।
ফকিরান্তিতে যাওয়া খুব ঝক্কি। কেন? সেই সব পরে শুইন। এই শহর আলী বাবার সাথে যে আমার বন্ধুস্থালী হয়েছে, এই খবরটা তোমারে কে দিল? যুদ্ধমণ্ডলের কাছ থেকে সব খবর পেয়েছি। আপনাদের পাখির আন্টিটা বেশ মজার। এইবার আমার সঙ্গে পাখির আন্টিতে যাবেন, ঠিক আছে? তোমার সাথে ফকিরান্তিতে যাব? আচ্ছা ঠিক আছে। বস্তানি শাহ যখন এত সুন্দর ডায়লগ দিছে যে আমি বাংলা ছবিতে এত সুন্দর ডায়লগ দেখি নেই, আর এমন সুন্দর হাসি কান্না রাখাল দুপুর যখন করে আমার কাছে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, এটা আমার মত আছে কি এটা সবার কাছে জনপ্রিয় হয়ে গেছে। এটা দেখার জন্য সবাই উদ্গ্রীব, সবাই দেখার আরও বলে কি আরও পর্ব হোক। সবাই বলে যে এটাই অল্পতেই শেষ না, আরও পর্ব হোক, এটা আমরা চাই। যে এটিএম শামসুজ্জামান যে গানটা গায়, অচিন মানুষ পাবো আমি কোনখানে, এই গানটা আমার খুব ভালো লাগে। অচিন মানুষ পাবো আমি কোনখানে। দুবলা রাখালের অভিনয় খুবই ভালো লাগে। ওদের হাসিটা, ওদের ডায়লগগুলা সেটা আমি দেখাতে পারবো না, ওদের ডায়লগগুলো ভালো লাগে। আসলে খুব সুন্দর নাটকটা, আমরা সবসময় দেখি আর কি নাটকটা। এবং দুঃখের বিষয় যে কোনো সময় যে বিদ্যুৎ থাকে না, সেই সময় আমরা একটু আফসোস করি যে এই সময়টা বিদ্যুৎ চলে গেলে, আমরা একটু রাগারাগি করি আর কি এই বিদ্যুতের জন্য, সেই সময়টা দেখতে পারি না আর কি। এই কোথায় যাবো? কে ডাকতেছে? ব্যাটেল ব্যাটেল যুদ্ধক্ষেত্র। আরে কে ডাকতেছে? মির্জাবার সমল দিছিলে, বিশ্বাসঘাতকতা করে লটকার বিরুদ্ধে অ্যাটাক দিছে, যুদ্ধক্ষেত্রে যেতে বাবাতান। ও আপনি যাবেন কি? আপনি তো আন্তা, তবু আপনার এই যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। আপনি যুদ্ধ আহতদের বেলা চিকিৎসা করবেন। আপনি হচ্ছে রেড ক্রস, অ্যাটাক দিয়েছে। অ্যাটাক! তুমি যাও গ্রামে যায় ময়লা ফাইটার, আমি যাচ্ছি গ্রামাঞ্চলে ফাইটার বাহিনী গড়ে তুলতে। স্লোগান দাও, সিরাজুল্লাহ চলো। জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের আপনিও ধরেন। খুব ভালো লাগে, বিশেষ করে রাখাল দুবলোর অভিনয়টা আমার কাছে খুব সুন্দর লাগে। চিন্তা করি যে প্রতিটা পর্বে একইভাবে অভিনয় করে যায়, এটাই আমার কাছে আশ্চর্য। খুব ভালো লাগে, ফেভারিট। এটা আসলে আপনারা আরো বেশি নেন, 500 পর্বে নেন। যেখানে আমরা কলকাতার বিভিন্ন নাটক সিরিয়ালে 500 যায়, 1000 যায়, সে পর্যায়ে নেন। সালাউদ্দিন লাবলুর চরিত্রটাও খুব ভালো লাগে, বেশি সালাউদ্দিন লাবলু, তারপরে বস্তানি শাহ আর কি। পথ ছাড়েন, পথ না ছাড়লে কিন্তু ঘুষি মারে মাথার খাপড়া উড়াই দেবেন কিন্তু। শালার পুত, কে কার খাপড়া উল্টায় এখনই দেখাতে হবে। আয় আমারে আয়, কে কার খাপড়া উড়ায় দেখাই। আমি কুস্তি রশিদের ভাগ্নে, সে যদি জানতে পারে তোর একেবারে আসত। দেখবি দেখবি দেখ দেখ। থাকো পড়ে যে এনটিভিতেই শুধু রঙের মানুষ দেয়, বিটিভিতে যদি দিত তাহলে গ্রামগঞ্জের মানুষ আরো দেখতে পেত রঙের মানুষটা কি জিনিস। হামেলা বেগম উনার এটা মানে আমরা সবাই বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাই এটার ভক্ত, যত কাজ থাকুক ফালাইতে দেখি আর কি। আমি যাত্রাপালায় অভিনয় করলে রং মেরে মানুষের ঢল নামবে, অত জায়গা দিতে পারবেন? ও বাবা, তুমি যাত্রাপালায় অভিনয় করলে রঙের একটা ঢল নামবে, সেই জন্য গেলে না নাকি? পোষা ডিম খাওয়ার ভয়ে গেলে না? এটা পিলে কোনে ভাবির হাটে সদাই করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ, ও রঙের মানুষ। ও মার খুব জনপ্রিয় সিরিজ। মা আসো। তারপর মানুষ একদম হতাশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে রঙের মানুষ, হায় আল্লাহ, এরকম একটা ভাব। সব প্রত্যেকটা মানুষের মুখে মুখে রঙের মানুষের প্রশংসা। রঙের মানুষ তখন বৃহস্পতি শুক্রবার কি দেখবে মানুষ? রাখাল আর দুবলোর। এটা দিদান, এ কেমন গুপ্তচর বৃত্তির মধ্যে ফালারে? আমি তো পুলির পানিতে ভিজে একসার হয়ে গেলাম। না 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 না, তাও আমার হারা যাবে না, আমাকে এই ফাইল কেস করতেই হবে। ওই যে দৃশ্যটা গত পর্বে সম্ভবত গত বৃহস্পতিবার হয়েছে, সালাউদ্দিন লাবলু ওই
এটিএম শামসুজ্জামানের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে বললো যে আমি আর বিয়েই করবো না, আমার বিয়ের বয়স হয় না, পরে সে পালায় চলে যায় আর কি। এই দৃশ্যটা খুব ভালো লাগছে আমার। একটা স্বামী তার মানে দ্বিতীয় পক্ষের ইয়ে হলে ছেলে আসে যদি কেউ স্বীকার করে মানে তার স্ত্রীকে মানে নিতে চায় না, তার যে অভিনয় ফুটাই উঠাইছে এটা আমার খুব ভালো লেগেছে। আমার নাম বসন শাহ, আপনি আমার বাবা। না না না, এ হয় না, না, এ অবিশ্বাস। আমারে বলতেছেন কেন? যা বুঝেন না আপনার ছেলেকে বোঝান। ছেলে কারে বলতিছো? ও আমার ছেলে হতে যাবি কেন? ষড়যন্ত্র, ষড়যন্ত্র। বাইরে আমার বাড়ি থেকে, তুমি তো মারাত্মক ষড়যন্ত্রকারী। তুমি আমার সংসারটা বরবাদ করার জন্য এসেছো। বাইরে বলে এক বাড়ি দিয়ে তোমার ঠ্যাং দুটো লাগবে। আমি যাচ্ছি। যাও যাও যাও, শিগগির যাও। এই বাইরে শেষ করে দেবেন। আর কিছুদিন থাকলে তো ভালো লাগতো। ওই নাটকটাই আমরা দেখি, আর কোনো নাটক আমি দেখিনি, ওই রঙের মানুষই দেখি। তাহলে তো খুবই খারাপ লাগবে। এত সুন্দর একটা অনুষ্ঠান যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা খুবই কষ্ট পাবো। মানে একটা পর্ব বাদ যায় না দেখতে। আর আমরা চাই রঙের মানুষটা তো শেষ হয়ে যাবে 107 পর্ব, আমরা চাই এর একটা সিডি তৈরি হোক যাতে আমরা প্রতিনিয়ত দেখতে পারি এটা। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। সবচেয়ে ভালো লাগে, আসলে ভালো লাগছে যেহেতু হাসাতে পারছে আমাদেরকে, তাই না? পেপার পত্রিকা খুললেই দেখতে যাচ্ছি খুন খারাপি কষ্টের খবর ছাড়া খবর নেই কোনো। তো সেক্ষেত্রে এই যে একটা বিনোদন দিচ্ছে নাটকটা, পুরা নাটকটা যতক্ষণ টিভি সেটের সামনে বসে থাকি বেশ হাসতে পারি অন্তত প্রাণ খুলে, এটাই ভালো লাগছে বেশি। নয়নের মানুষ, নয়নের মানুষ, ভাবের